সবাই খুব ভালো আছে। দীপ্রজ্যোতির লিপি একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, আর আজকে সকালটা দেখো কুয়াশায় ভর্তি। এখন কিন্তু বাজে 8:45। তো সকালবেলাও চারিদিকে কত কুয়াশায় ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? চারিটা দিক কুয়াশায় ভর্তি, গাছপালা দেখাই যাচ্ছে না ওই সাইডে। কয়েকদিন ধরে রোদই উঠছে না, চারিদিকে একটু করে উঠছে আবার লেগে যাচ্ছে, কিন্তু সেই হিট নেই রোদে। চলে এসছে আমি রান্নাঘরে, এখানে চা বসিয়েছি সকালবেলায়, তো এখানে চা ফুটছে। এই হাঁড়িতে আছে মেয়ের দুধ, মেয়েকে এখন দুধ খাওয়াবো। মেয়ে সকালে উঠে পড়ে ওর খেলা শুরু হয়েছে। দেখো, তুমি পাখি দেখতে গিয়েছিলে? পাখি দেখতে বলো, গিয়েছিলে? আমাদের সাথে সাথে উঠবে, আমাদের সাথে সাথেই ঘুমাবে। যাচ্ছি আমরা ছাদে, আমরা কটা ফুল নেব, কারণ আজ আমরা যাব বিয়ে বাড়িতে। তো কাকিমাদের ছাদে অনেক ফুল হয়েছে, সেই জন্য আমরা ছাদে ফুল নিতে এসেছি। ফুল কাকিমার ছাদে এখন যাব ফুল নিতে। এই যে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, কাকিমার গাছ থেকে আমরা ফুল নেব। দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। কোনটা নিবা? সবগুলোই ভালো লাগছে গো। এই লালটা কত সুন্দর। লাল দিব না, কোনটা দিব বলো? সাদা দেব। লেবু গাছ, এখানে কত গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। কটা নিবা? এখানে অনেক ফুল গাছ লাগিয়েছে, একবার সারি সারি এক লেভেলে গাছগুলো হয়েছে। কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর আমরা ওই গাছ থেকে এই 4টে ফুল নিয়ে নিলাম, যেহেতু বিয়ে বাড়ি যাবো তখন মাথায় দেবো আমরা, তাই এখান থেকে নিয়ে যাচ্ছি ফুল। তো আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, শুধু লাগানো হবে। এটাই আমার আছে জিনিস, আর এখানে ছোটোখাটো কিছু জিনিস নিতে হবে হ্যান্ড ব্যাগে। আর এখানে তো লাগেজ গোছানো কমপ্লিট। এদিকেও আর একটা ব্যাগ হয়েছে, যেহেতু মেয়ের জন্য বেশি ব্যাগ লেগেছে। আমাদের বাড়ি এসেছি, এদিকে কাকিমাদেরও লাগেজ গোছানো কমপ্লিট। আর আমার মেয়ে ট্রলি নিয়ে কি করছে দেখো। শুরু হয়েছে ওর ট্রলি নিয়ে খেলা। এদিকে কাকিমাও রান্না করতে শুরু হয়ে শেষ হয়ে গেল। আলু সিদ্ধ মাখছে, আর এদিকে ভাত আছে। সবারই আজকে অল্প স্বল্প রান্না, যেহেতু একটা জায়গায় বেরোবো সবাই মিলে। আমাদের সকাল সকাল রান্না হয়ে গেছে। এখানে ভাত আছে, এখানে চাটনি আছে, আগের দিন হয়েছিল চাটনি থেকে গেছে। এখানেও আগের দিন যেহেতু ফ্রাইড রাইস হয়েছিল ওটাও থেকে গেছে, ওটাও খাওয়া হবে। আর এখানে আছে মাছের ঝোল আলু বড়ি দিয়ে। তো সকাল সকাল আমরা সবাই মিলে খেয়ে নেব, খেয়ে রেডি হব। রেডি হয়ে গিয়েছি, গাড়ি এসেছে, সবাই রেডি। আর আমার মেয়ে তো সবার আগে বসে পড়েছে গাড়ির মধ্যে। তুমি সবার আগে গাড়িতে বসে আছো? আমরা সবাই রেডি, এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়লাম, এখন রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এখন যাচ্ছি রাজাপুরে। আমরা আগে ব্যাগে আমি তোমার কোন গাড়িতে দেখেছি আমি। নাসিরপাড়া দিকে না, নাসিরপাড়া বিয়ে বাড়ির গাড়ি মনে হচ্ছে। নামি দিয়ে এইগুলো মনে হলো বাড়ি আসেনি না, বাড়ি আসে ও আসবে না বলছি। আমরা নেমে পড়েছি বিয়ে বাড়িতে, আর যাচ্ছি যে ঘরে থাকবো সেই ঘরে, মানে সেই বাড়িতে যাবো এখন। তাই লাগেজগুলো আমরা রাখতে যাচ্ছি। বাড়ির সদর বলতে এখন আমরা বিয়ে বাড়িতে এখন ঢুকছি। আমরা ওই বাড়িতে ছিলাম, এই বাড়িতে এখন এলাম। বিয়ের বাড়িতে তো আমরা চলে এসেছি। আর বিয়ে বাড়িতে এসে আমরা আগে যে বাড়িতে আমাদেরকে থাকতে দিয়েছে, মানে দিদির একটা জায়ের বাড়িতে থাকতে দিয়েছে, সেই বাড়িতে আমরা আছি। ওখান থেকে একটু হেঁটে দিদিদের বাড়িতে চলে আসব। তো দিদি বলতে এটা আমার পিসি শাশুড়ির মেয়ের বাড়িতে এসেছি, আর সেই মেয়েরই ছেলের বিয়ে, মানে আমার ভাগ্নে হচ্ছে, তো ভাগ্নের বিয়েতে এসেছি। আর প্রথম যে কানেরটা দেখলে, এখন আমরা কানেরগুলো দিয়ে নিচ্ছি। তো প্রথম যে কানেরটা, সেই কানেরটা আমরা দিয়েছি, আর এই কানেরটা দিয়েছে কাকিমা। আর এই কানেরটা দিয়ে এই হাতের যে পলা আংটি, সেই পলা আংটিটা দিচ্ছে সেজ কাকিমা। তো আমরা এসে দিদিকে আগে দিয়ে দিলাম। তো দিদি সেই জিনিসগুলো নিল, আর ভালোই হয়েছে বললো। আর তোমাদের কার কার কেমন লেগেছে অবশ্যই বললো। এখন দুপুরবেলা হয়ে গেছে, আর আমরা এখন খেতে যাবো। এখন 2টো বেজে গেছে প্রায়। আর মেয়েকে মার কাছে দিয়ে এলাম, ওখানটায় থাকবে, আমরা ততক্ষণ খেয়ে নিই।
আমার শাশুড়িরা কত ভালো দেখো, আমি গ্লাসে জল পুড়ছি না, পুড়ে দিচ্ছে, ভাতটাও জড়ো করে দিচ্ছে। এরকম শাশুড়ি পাবা বলো? সত্যি যে তাই। টমেটো স্বপনে ওইটাই বড় লাগবে না। আরে এত বড় করে ওইটাই দাও, যেটা বলে। হ্যাঁ দাদা আমাকে পেটে দিও। অত বড় মাছ খাই না। আমার মেয়ে এখন বায়না করেছে এই যে মেহেন্দি, মেহেন্দি ওনাকে হাতে পড়বে। পরে দাও মেহেন্দি, মেহেন্দি এই দেখো হয়ে গেল, হয়ে গেল মেহেন্দি। এই যে এখানে ছলন চতলা সাজানো হয়েছে ছেলের বাড়ি। এখানটায় জল সেজে এসে জল ঢালবে, মানে মাথায় যেটা জল দেয় সেটা করবে। আর আমার মেয়ে ওখান থেকে যে ছাতাগুলো আছে সেই ছাতাগুলো নিয়ে খেলে বেড়াচ্ছে। তোলো বাবা, সবই আমার মেয়ে তারা একটা দিদি ভাইকে পেয়ে গেছে, মানে আমার ননদের মেয়েকে পেয়ে গেছে, তো তাকে নিয়ে এখন খেলা করছে তারা দুজনে। মৌ এখানে রেডি হবে, জল সাজতে যাবে এখন। সবাই সব হলুদ হলুদ, তাই হলুদ ড্রেস পরবে। ও সাজের জিনিস বার করা হয়েছে। পুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি যেখানে আমরা থাকি সেই জায়গাটায়, মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেবো তার জন্য। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর একটু পরে যাবে জল সইতে সবাই। আমার মেয়ে দাদুর কাছে এসে এখন শুয়ে আছে। সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে এখন রেডি হচ্ছি, বিয়ে বাড়ি বরযাত্রী যাবো তার জন্য। আর কাকিমা আমাকে সাজিয়ে দিচ্ছে, প্রত্যেকটা সাজ আমি কাকিমার কাছ থেকে বেশিরভাগ সাজি বাড়িতে। আর আমার মেয়ে এখানে বাবা এসছে বলে খুবই বায়না করছে, অনেকক্ষণ পর বাবাকে দেখতে চায়। আর আমি জলসইতে যেতে পারিনি কারণ মেয়ে ঘুমোচ্ছিল, ওই জন্য আর যাইনি। আর এনার্জিও থাকবে না বলে গেলাম না বরযাত্রী যাওয়ার। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আমি আজকে আমার বিয়ের বেনারসি পরেছি। আর এই যে এই গাড়িতে করে এখন আমরা সবাই চলে যাব বরযাত্রী। মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি বেশি দূরের রাস্তা না, 5 মিনিটের মতো রাস্তা। তো সবাইকে এই গাড়িতে করে রেখে দিয়ে এসেছে। তো সবাই মিলে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, মানে মেয়ের বাড়ি যেখানে তার থেকে 1 থেকে 2 মিনিটের এগিয়ে রাস্তায় দাঁড়িয়েছে সবাই। আর আমরাই লাস্ট গাড়ি, এই গাড়িতে করে আমরা যাচ্ছি। তো আমরা গেলে সবাই যাবে, বোম ফাটাতে ফাটাতে যাবে, তো সেই জন্যই সবাইকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। আর আমরা গেলেই সবাই রওনা দেবে মেয়ের বাড়িতে। আর দেখো আমরা বাসে বসে আছি এখন, মিনি বাস। কাকিমার ফুল লুক দেখো আজকে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমার বর, বরের লুকটা ভেতরে গিয়ে দেখাচ্ছি। ভিতরে আছি, ওদের সব রানিং ব্যাচে এই যে আমরা এখন বরযাত্রী পক্ষতে চলে এসেছি। দেখো আমার সাথে এনজয় দিচ্ছি, বরযাত্রীতে এসেছি। আর আমাদের কত মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছে, দেখাই তোমাদের, চলো।
আর এখানে আমরা সবাই বসে আছি। এখানে দেখো মেয়েকে আশীর্বাদ করা হচ্ছে, তো সবাই মিলে মেয়েকে আশীর্বাদ করছে। মেয়েদের তো বিয়ের দিনই বেশিরভাগ আশীর্বাদ হয়। আর এখানে যে মাছটা দিয়েছে দেখো, আশীর্বাদে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যে মাছটা দিয়েছে, এই মাছটার ওজন জানো 13 কেজি ওজনের মাছ আছে এখানে। বিশাল বড় মাছ দিয়েছে। আর এই যে এখানটায় বিয়ের খুব লগ্নটা তাড়াতাড়ি আছে, তো লগ্ন তাড়াতাড়িতে বিয়ে হবে, 10:30টার মধ্যে বিয়ের লগ্ন। শুধু ফুচকাই বসেছে। আমার ছেলে স্টার্টারে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর ফুচকা খাওয়ার পর তো এবার তো খেতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর ওদিকে বিয়ে লগ্ন তাড়াতাড়ি থাকাতে বিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, আমার মেয়ের ঘুম পেয়ে গেছিলো। তাই আমি ওই আমার ভাগ্নে বউ, যে নতুন ভাগ্নে বউ, তো নতুন ভাগ্নে বউয়ের যে কাকিমার বাড়ি, সেই বাড়িতে আমি গেছিলাম। আর সেখানে গিয়ে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম। আর ওখানে আমি পিসি শাশুড়িকে বসিয়ে রেখেছিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো বসতে, প্রায় 40 মিনিট 1 ঘন্টার মতো। ততক্ষণে আমার মেয়ে উঠে পড়েছিল। আর ও কাছে ঘুম থেকে উঠেছে বলে ও আমার কাছেই থাকবে, তাই আমার সাথেও খেতে বসেছিল। আর কি বলতো, মেয়ে তো বেশিক্ষণ জেগে থাকতে পারবে না, অতক্ষণ রাত্রি অবধি প্রায়, তাই আমি একটু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম। তারপর তো উঠে পড়েছে, আওয়াজে একটু উঠে পড়েছে, সেইভাবে তো আর ঘুম হয় না বিয়ে বাড়িতে। আর আমাদের খেতে খেতে প্রায় 12টা 10-15 মতো হয়ে গেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। প্রায় আমরাই লাস্টের আগের ব্যাচে বসেছিলাম। তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমার মেয়ে দেখো এখানে বসে শশা খাচ্ছে। এরপর তো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বাড়িতে চলে আসি, যে রুমে ছিলাম সেই রুমে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।